হনুমানজি বজরংবলীর। হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই যে সামনে দেখা যাচ্ছে গোলপাড়া শ্মশান কালীবাড়ি, আর এখানে চলছে হচ্ছে মহোৎসব। আর আজকে হচ্ছে মহোৎসবের শেষ দিন। আমাদের এত ভাগ্য ভালো যে মহোৎসব শেষ দিনেও মা দর্শন করতে পারলাম সেই মহোৎসবে কৃষ্ণের আরতি এবং হচ্ছে মা কালীকে। তো চলুন তাহলে আপনারাও আমার সাথে।
কালী মন্দির আসছি আমরা। নাম কীর্তন শুনলাম, কি বলবো, এতই ভালো লাগছিল, ওখান থেকে যেন উঠতেই ইচ্ছে করছিল না। কিন্তু যেহেতু একটা জায়গা যাবো, সেজন্য সেখান থেকে বের হয়ে গেলাম। আর কানের মধ্যে বাসা থেকে সেই মধুর সংকীর্তন। ছোট বড় একই ওজন না, ওজন যত আসবে তত দিয়ে নিব না। না বড় 100 টাকা কম ক্যারেট। কিন্তু আপনি তো আগে বলেন না বড়টা 100 টাকা কম, আপনি তো বলছেন সবগুলো 120 টাকা কিলো, তাই না নন্দা? এইখানে তো তাহলে 100 টাকা কিলো দেন তাহলে। নাই তো এখানে বড়টা, তো আমি দিব কোথা থেকে বলেন? না ছোট দেন বড় দিন না, ও যে ও বেঁচে আছে নিচ্ছে। দিব কোথায়? মিডিয়া দিতেছেন কোনো আমার ভাগ, আপনার বাদ দিব, আমার বাধা দিবেন কোনো। হ্যাঁ এরা কত রে? 120। তো মন্দির থেকে বের হয়ে দেখি পেয়ারা, তো ভাবলাম কি মেয়েটা পেয়ারা তো ভালোবাসে, কিছু নিয়ে নেই, তাই এখানে একটু থামলাম। 2 কেজি বেশি দিন না। জানি না কোথায় যাচ্ছি, মরবাবা আগাকে হেঁটে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যাই। ও অনেক কিছু চলে গেছে হেঁটে হেঁটে। ইস্কনে নিয়ে আসছি, ইস্কনে আমরা ইস্কনে যাচ্ছি গো, ইস্কনে যাচ্ছি বুঝছো। হ্যালো, আমার এত সৌভাগ্য হবে বুঝতে পারিনি, এত সৌভাগ্য হবে কখনো বুঝতে পারিনি। গত বছর আসছিলাম এই ইস্কনে, এসে দর্শন করে গেছি কৃষ্ণ ঠাকুরকে। এবছর আবার এসছি, আসলে সত্যি কৃষ্ণ ঠাকুর দেখেছে তাই এবছর আবার আসবে। সব ঠাকুরের ইচ্ছা, কিছু বলতে পারছি না এখন। তো গতবার এসেছিলাম মিন্টু, এবার এসে নন্দা। হ্যাঁ, তো ঠিক আছে, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, চলো না একে কথা বারবার বলছি। ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একটু সন্ধ্যা হয়ে আসছে, সেজন্য ভালো লাগতেছে উপরে উঠতে। দেখ, আমার খুব ভালো লাগছে, সৌভাগ্যটা হলো এখনকে দর্শন করার। আবার ও
এদিকে গোশালা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে 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 রাধে। আসুন সবাই, সৌভাগ্য হলো সেই সোনাপুরকে আবার দর্শন করার জন্য। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। গত বছর আসলাম, হ্যাঁ আবার আসলাম, ঠাকুর নিয়ে আসলো। অশেষ কৃপা ঠাকুর। হ্যালো দাঁড়া, হনুমানজির কাছে। এটা হচ্ছে হনুমানজি বজরং বলির। জয় বজরং বলি, জয় বজরং। জয় শ্রীরাম, জয় শ্রী বজরং বলি। বারবার শুধু আসতে ইচ্ছে করে দাদাবাড়ি আসি। রাধে রাধে, হরে কৃষ্ণ। চলে আসছে আবার সেই প্রবর্তক সবচেয়ে ইস্কন সুন্দর মন্দির। আমাদের চিত্ররঞ্জন মন্দির, ঠাকুরের বিশ্বরূপটা অদ্ভুত সুন্দর। খুব ভালো লাগে। কি বলবো, খুবই শান্তি। তাই আসুন না? ভিতরে ঢুকি, সবাইকে দর্শন করি। যাচ্ছি, একটু দাঁড়াও। রাধে 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 রাধে। এটাকে শ্রী শ্রী বিজয় বৈকুণ্ঠের দ্বারপাল। এটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এখানে সব হরে রাম 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 হরে হরে।
আমরা এটা পেলাম হচ্ছে ভিতরের দিক দিয়ে। তো চলুন আমরা যাচ্ছি ঠাকুরের কাছে। জায়গাটা কি সুন্দর, সুন্দর একদম। আর জায়গাটা অনেক পরিষ্কারও বটে। মহাভারতে সেই অর্জুন, সেই এটা শ্রীমদ্ ভগবত গীতার একটা কপি। হ্যাঁ। একটা জিনিস দেখলাম এখানে ইসকন থেকে হচ্ছে অযোধ্যা রাম মন্দির নিয়ে যাচ্ছে 7ই মার্চ। যদি কেউ যেতে চান 2025 এই বছরের 7ই মার্চ আকর্ষণ হচ্ছে অযোধ্যা রাম মন্দির। আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে। এই সেই রাধার তমাল বৃক্ষ, যে এখানে রাধার তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করতো, সেই তমাল বৃক্ষ। সবাইকে হরে কৃষ্ণ জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সেই পর্যন্ত টাটা। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের যেটা হচ্ছে স্কুলের নিচে আছে। যারা নিরামিষ ভোজি তারা এখানে এসে প্রসাদ দিতে পারেন। এটা আমরা প্রবাসে ইউএসএ তো আমরা অনেক জায়গায় অনেক দেখি। জায়গায় দেখেছি। হ্যাঁ। চলো গিয়ে দেখি যদি একটা চা পাওয়া যায়।